রহমানিয়ান এডুকেশন চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আলোচনা করব বান্দুরার সোশ্যাল লার্নিং থিওরি, এই থিওরিটা নিয়ে। ঠিক আছে, বান্দুরা যে সোশ্যাল লার্নিং থিওরি দিয়েছিল সেই থিওরিটা যে অ্যাকচুয়ালি কী সেইটা নিয়ে আমরা এখন বিস্তারিত আলোচনা করব। বান্দুরার সোশ্যাল লার্নিং থিওরি অনুযায়ী মানুষ শুধু নিজের অভিজ্ঞতা থেকে নয়, বরং অন্যের আচরণ পর্যবেক্ষণ, অনুকরণ এবং মডেলিংয়ের মাধ্যমে শেখে। এই তত্ত্বের মূল ভিত্তি হচ্ছে অবজারভেশনাল লার্নিং, অবজার্ভ করে শিখবে। ঠিক আছে, আর বান্দুরা বলছে বোবো-ডল এক্সপেরিমেন্টের মাধ্যমে শিশুদের যে আচরণ পরিবর্তন হয় বড়দের দেখে, সেটা কিন্তু তিনি এই বোবো-ডল এক্সপেরিমেন্টের মাধ্যমে দেখিয়েছিলেন। ঠিক আছে, তাহলে এই যে চ্যাপ্টারটা বান্দুরার সোশ্যাল লার্নিং থিওরি, বান্দুরা অ্যাকচুয়ালি কী বলতে চেয়েছে, বান্দুরা কী বলতে চেয়েছে এটা বুঝতে হবে। বান্দুরা বলতে চাইলো যে মানুষ শুধু নিজের অভিজ্ঞতা থেকে শেখে না, মানুষ শুধুমাত্র যে নিজের অভিজ্ঞতা থেকে শেখে সেটাই না, অন্যকে দেখে শেখে, অন্যকে দেখে শুনে অনুকরণ করেও শেখে। এটাকেই বলা হয় অবজারভেশনাল লার্নিং অথবা সোশ্যাল লার্নিং। প্রথমে অবজার্ভ করবে, দিয়ে সেটাকে অনুকরণ করে তারপরে লার্ন করবে। তার অবজার্ভ, তারপরে ইমিটেট, তারপরে লার্ন। ওকে, আগে আমরা যখন স্কিনার এবং থর্নডাইকের থিওরিগুলো পড়লাম, সেখানে কি বলা হয়েছিল যে রিওয়ার্ড, শেখার জন্য কি দরকার ছিল, রিওয়ার্ড বা পানিশমেন্টের দরকার। কিন্তু বান্দুরা বলল যে না, সবসময় রিওয়ার্ড দরকার নেই, শুধু দেখে দেখেও শেখা যায়। এটাই হচ্ছে এই থিওরির সবথেকে বড় অবদান। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, ধরো একটা ছেলে তার বাবাকে প্রতিদিন নামাজ পড়তে দেখে, বাবা তাকে কখনো জোর করলো না নামাজের জন্য। কিছুদিন পরে ছেলেও নামাজ পড়া শুরু করলো। কেন? কারণ সে তার বাবাকে অবজার্ভ করেছে, তারপরে সে কী করলো, ইমিটেট করলো, মানে অনুকরণ করলো। এই যে অবজার্ভ করে ইমিটেট করছে, অনুকরণ করছে, এটাই হচ্ছে এই থিওরির মূল বিষয়বস্তু, সোশ্যাল লার্নিং। বাচ্চা দেখে অনুকরণ করে শিখছে। ঠিক আছে, দেখে অনুকরণ করে শিখছে। তারপরে বান্দুরা যে এক্সপেরিমেন্টটা করেছিল, সেই এক্সপেরিমেন্টটা হচ্ছে বোবো-ডল। ঠিক আছে, বোবো-ডল এক্সপেরিমেন্ট। এটা কি, প্রথমেই আমি জানবো যে বোবো-ডলটা কি। তিনি একটা পরীক্ষা করলেন, বোবো-ডল এক্সপেরিমেন্ট। এই বোবো-ডলটা কি? বোবো-ডল হচ্ছে এক ধরনের বাতাস ভরা পুতুল। ঠিক আছে, বাতাস ভরা পুতুল যার নিচের অংশটা ভারী। এইবার এই পুতুলটাকে যদি তুমি ধাক্কা দিয়ে ফেলেও দাও, তাও সে সোজা হয়ে দাঁড়িয়ে যায়। এইটা হচ্ছে বোবো-ডল। ঠিক আছে, এই আলবার্ট বান্দুরা এই পরীক্ষাটা করেছিলেন, বোবো-ডলের পরীক্ষাটা। ঠিক আছে, 1960-এর দশকে তিনি কিছু ছোট শিশুদের উপর এই পরীক্ষাটি চালান। ঠিক আছে, প্রথমে পর্যবেক্ষণ তিনি কি করলেন, একদল শিশুকে দেখানো হলো যে একজন প্রাপ্তবয়স্ক মানুষ বোবো-ডলটির উপর আক্রমণাত্মক আচরণ করছে, মানে পুতুলটিকে ঘুষি মারছে, লাথি মারছে বা মারধর করছে। বান্দুরা কী করলো, একদল শিশুর সামনে একজন প্রাপ্তবয়স্ক যে বোবো-ডলটাকে মারছে এইটা দেখালো। এর ফলে কি হলো,
শিশুদেরকে একা ওই পুতুলটির সাথে খেলতে দেওয়া হলো, ওই বোবোডল পুতুলটির সাথে। দেখা গেল যে শিশুরা ওই প্রাপ্তবয়স্কদের হুবহু অনুকরণ করছে, তারাও পুতুলটির সাথে একই রকম আচরণ করছে। মানে বুঝতে পারলে কিনা দেখো। তো আমি কি বলতে চাইলাম, আমি বলতে চাইলাম যে একটা শিশুর একটা গ্রুপ আছে, একটা দল করলো বান্ধুরা, আর তার সামনে একটা পুতুল, বোবোডল পুতুল, ঠিক আছে। সেই পুতুলটি এমন একটা পুতুল, বাতাস ভরা পুতুল, যেখানে ওই পুতুলটিকে একজন কী করছিল, একজন প্রাপ্তবয়স্ক মানুষ ঘুষি মারছিল, মারধর করছিল। এইটা অবজার্ভ করলো কারা? শিশুরা। এইবার কি করা হলো, শিশুদেরকে পাঠানো হলো পুতুলটির সঙ্গে খেলা করার জন্য। এইবার শিশুরা কি করলো, গিয়ে সেখানে গিয়ে দেখছে যে ওই প্রাপ্তবয়স্ক মানুষটা যেভাবে মারধর করছিল, ঠিক আছে, ঘুষি মারছিল, যে আক্রমণাত্মক আচরণ করছিল পুতুলটির সাথে, একই রকমভাবে শিশুগুলোও করছে, ওই একই রকম আক্রমণাত্মক আচরণ করছে। তাহলে এই পরীক্ষার যে মূল শিক্ষা, যে মূল বক্তব্য, সেটা হচ্ছে মানুষ কেবল নিজের অভিজ্ঞতা বা পুরস্কার বা শাস্তি পেয়েই যে শেখে না, অন্য কাউকে দেখে, পর্যবেক্ষণ এবং অনুকরণ করার মাধ্যমেও শেখে। শিশুরা ছোটোবেলায় তাদের চারপাশে যা দেখে, যেমন পরিবার, শিক্ষক, মিডিয়া, সেই সমস্ত জিনিসগুলো থেকে দেখে দ্রুত পর্যবেক্ষণ করে নিজের আচরণে সেগুলো প্রয়োগ করে, ঠিক আছে, সেগুলোকে প্রয়োগ করে। তারপরে বান্দুরা একটা মডেলিংয়ের কথা বলেছিলেন। মডেলিংটা কি? মডেলিং হচ্ছে তোমার যে অনুকরণ করে শিখবে, ঠিক আছে, অনুকরণ, কাউকে দেখে অনুকরণ করছে, এটা হচ্ছে তোমার মডেলিং। মানে অন্য একজনকে দেখে তার আচরণ, দক্ষতা, কাজ, এগুলো অনুকরণ করে যে শিখছে, শেখার প্রক্রিয়া, দেখে দেখে শিখছে এবং সেটাকে অনুকরণ করছে, এটা হচ্ছে তোমার মডেলিং, ঠিক আছে। তাহলে মডেলিংয়ের মধ্যে হচ্ছে কি, দেখে দেখে শেখা এবং অনুকরণ করা। অন্য একজনকে দেখে অনুকরণ করার চেষ্টা করবে, এটা হচ্ছে মডেলিং। মডেলিংয়ের 4টে ধাপের কথা বলেছেন বান্দুরা। পর্যবেক্ষণমূলক শিখনের জন্য 4টি প্রধান ধাপের কথা বলেছে। একটা অ্যাটেনশন, 2 নম্বরে আছে রিটেনশন, 3 নম্বরে আছে রিপ্রোডাকশন, 4 নম্বরে আছে মোটিভেশন। অ্যাটেনশন মানে মনোযোগ, রিটেনশন মানে হচ্ছে মনে রাখা, স্মৃতিতে রাখা, সংরক্ষণ, রিপ্রোডাকশন মানে পুনরুৎপাদন, মোটিভেশন মানে প্রেরণা বা অনুপ্রেরণা। অ্যাটেনশন মানে হচ্ছে কোনো আচরণ শেখার জন্য প্রথমে সে আচরণের দিকে মনোযোগ দেওয়া প্রয়োজন। আর রিটেনশন মানে দেখা আচরণটি স্মৃতিতে ধরে রাখা, যে আচরণটা দেখলো সেটাকে স্মৃতিতে ধরে রাখতে হবে। আর রিপ্রোডাকশনটা কি? স্মৃতি কাজে লাগিয়ে নিজে সেই আচরণটি বাস্তবে করে দেখানো, এটা হচ্ছে রিপ্রোডাকশান। স্মৃতিটাকে কাজে লাগিয়ে নিজে থেকে সেই আচরণটি বাস্তবে করে দেখাবে। মোটিভেশন কি? ওই আচরণটি পুনরাবৃত্তি করার পেছনে নির্দিষ্ট কোনো ইচ্ছা, প্রেরণা বা পুরস্কৃত হওয়ার আশা থাকা। এইটা হচ্ছে মডেলিংয়ের 4টে ধাপ বলে দিলাম। এরপর বান্দুরা রেসিপ্রোকাল ডিটারমিনিজমের কথা বলে। রেসিপ্রোকাল ডিটারমিনিজম, ঠিক আছে। বান্দুরার মতে মানুষের আচরণ কোনো একক উপাদানের উপর নির্ভর করে না, আচরণ বলছে 3টে উপাদানের উপর নির্ভর করে। 3টি উপাদান একে অপরের উপর ভীষণভাবে প্রভাব ফেলে। 1 নম্বর পার্সোনাল ফ্যাক্টর, 2 নম্বর এনভায়রনমেন্ট, 3 নম্বর হচ্ছে বিহেভিয়ার। পার্সোনাল ফ্যাক্টর বলতে গেলে ব্যক্তিগত উপাদান, মানুষের চিন্তাভাবনা, বিশ্বাস, মনোভাব, অনুভূতি, আত্মবিশ্বাস, এই হচ্ছে পার্সোনাল ফ্যাক্টর। এগুলো এনভায়রনমেন্টের মধ্যে বলছে ব্যক্তির চারপাশের পরিবেশ, পরিবার, বন্ধুবান্ধব, সমাজ, বা সে কী দেখছে আশেপাশে, এনভায়রনমেন্ট দেখছে। তারপরে হচ্ছে বিহেভিয়ার, আচরণ,
মানুষ বাস্তবে কি কাজ করছে বা কি আচরণ করছে, এই তিনটে জিনিস একে অপরের উপর প্রভাব ফেলে। এই তিনটে উপাদান একে অপরের সাথে পারস্পরিকভাবে সম্পর্কিত। ধরো তুমি একটা শান্ত পরিবেশে আছো বা তুমি একটা শান্ত পরিবেশ পেলে, তাহলে কি হবে? তোমার মন ভালো থাকবে। এইটা হচ্ছে পার্সোনাল ফ্যাক্টর। তার ফলে কি হবে? তুমি পড়াশোনায় বেশি মনোযোগ দিতে পারবে। তার মানে আচরণে একটা প্রভাব পড়ছে, বিহেভিয়ারে। তারপরে কি হবে? তোমার ভালো আচরণ দেখে আশেপাশের পরিবেশেও একটা ইতিবাচক হয়ে উঠবে, তাই তো? আচরণ। তাহলে তিনটে ফ্যাক্টর: পরিবেশ, পার্সোনাল ফ্যাক্টর, এনভায়রনমেন্ট, বিহেভিয়ার, একে অপরের উপর তিনটে নির্ভরশীল, পারস্পরিকভাবে সম্পর্কিত। ঠিক আছে? এরপরে ভিকেরিয়াস লার্নিং, এই কথাটা কি জিনিস? ভিকেরিয়াস লার্নিংয়ের কথা বলেছিলেন। ভিকেরিয়াস লার্নিং কি? এটা মানে হচ্ছে, ভিকেরিয়াস লার্নিং মানে হচ্ছে পরোক্ষ শিখন। আমরা সব কাজ নিজেরা করে বা সরাসরি অভিজ্ঞতা অর্জন করে শিখি না। কোনো কাজ আমরা সরাসরি অভিজ্ঞতা অর্জন করে শিখি না। অন্য কাউকে কোনো কাজ করতে দেখে বা অন্যদের অভিজ্ঞতা থেকে যখন আমরা কোনো কিছু শিখি, তখন সেটাকে ভিকেরিয়াস লার্নিং বলে। ঠিক আছে? যেমন ধরো কোনো শিক্ষার্থী দেখলো যে তার সহপাঠী ক্লাসে নিয়ম মেনে চলায় শিক্ষক তাকে পুরস্কার দিল। এটা দেখে সে নিজেও কিন্তু অনুকরণ করার চেষ্টা করবে, অনুকরণ করে নিয়মটা মেনে চলার চেষ্টা করবে। তাহলে কি জানা গেল? যে আমরা সব কাজ কিন্তু অভিজ্ঞতা অর্জন করে শিখি না। অন্য কাউকে কাজটা করতে দেখে, অন্যদের অভিজ্ঞতা থেকে যখন আমরা কোনো কিছু শিখি, তখন সেটাকে বলা হয় ভিকেরিয়াস লার্নিং। তারপরে সেলফ এফিকেসির কথা বলেছেন, মানে আত্মদক্ষতার যে বিকাশ, আত্মদক্ষতার বিশ্বাসের কথা বলেছেন। আত্মদক্ষতার বিশ্বাস মানে সেলফ এফিকেসিটা কি? নিজের ক্ষমতা বা যোগ্যতার উপর নিজের যে বিশ্বাস থাকে, তাকে সেলফ এফিকেসি বলা হয়। মানে আমি এই কাজটা করতে পারবো, নিজের প্রতি এই যে দৃঢ় বিশ্বাস, এটাই হচ্ছে সেলফ এফিকেসি। না, আমি পারবোই। তুমি একবার পাশ করতে পারো না, কী হয়েছে? দ্বিতীয়বার আমি পারবো। এই যে নিজের ভিতরে একটা ক্ষমতা রাখছো, যোগ্যতার উপর বিশ্বাস রাখছো যে আমি পারবো, এই কাজটা করতে পারবো। নিজের ক্ষমতা বা যোগ্যতার উপর নিজের যে বিশ্বাস, এটাকে বলছে সেলফ এফিকেসি। ঠিক আছে? যে শিক্ষার্থীর সেলফ এফিকেসি যত বেশি, সে কিন্তু কঠিন চ্যালেঞ্জকে সহজে গ্রহণ করতে পারে। ওকে? এরপরে আমরা লাস্টে জানবো এডুকেশনাল ইমপ্লিকেশন, শিক্ষাক্ষেত্রে প্রয়োগ, অবজারভেশনাল লার্নিং। বলছে শিক্ষার্থীরা সাধারণত শিক্ষক, অভিভাবক এবং বন্ধুদের কী করে শেখে? অনুকরণ করে শেখে। তাই তাদের সামনে সঠিক রোল মডেল হওয়া প্রয়োজন। ওকে? দ্বিতীয় হচ্ছে মিডিয়ার প্রভাব এবং পরিবেশের প্রভাব। শিশুরা কার্টুন টিভিতে দেখে বা ইন্টারনেটে দেখে। শিশুরা কার্টুন, টিভি বা ইন্টারনেটে হিংসাত্মক কিছু দেখলে তা দ্বারা প্রভাবিত হতে পারে। তাই বড়দের খেয়াল রাখা উচিত শিশুরা কি দেখছে বা কোন পরিবেশে সময় কাটাচ্ছে। এটাই হচ্ছে মিডিয়া এবং পরিবেশের প্রভাব। ঠিক আছে? এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। বান্দুরার সোশ্যাল লার্নিং থিওরির উপর বিস্তারিত আমি বোঝালাম। যদি ক্লাসটা তোমাদের ভালো লাগে, তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তোমরা সকলে ভালো থেকো, যে ভালোর শেষ নাই। সুখে থেকো, যে সুখের সীমানা নাই। এই অনন্ত শান্তির চিরন্তন প্রত্যাশায়। শুভরাত্রি।